কাঁদিস না বোন, কাঁদিস না। বিশ্বাস কর, আমি সত্যি তোর দিদি। তুই অজ্ঞান হয়ে গিয়েছিলি, আমি চিকিৎসা করে তোর জ্ঞান ফিরিয়েছি। তোর তো জ্ঞান ছিল না, তাই তোর কিচ্ছু মনে নেই। একবার আমার সাথে বাড়ি যাবি? বল না বোন, আমার সাথে বাড়ি যাবি একবার? আমার তো কোনো বাড়ি নেই। আয়ুষদা, এইভাবে হাল ছেড়ে দিলে চলবে না। মনটাকে শক্ত করো। এখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিসের ডাক্তার? আমি তখন ভালো হয়ে গেছি, আমার তখন কোনো ডাক্তারের দরকার নেই। তোমার কি সত্যি কিছু মনে পড়ছে না? তখন থেকে এক কথা কেন বারবার বলছো তোমরা? তোমরা কে? তোমরা কারা? আমি তোমাদের কাউকেই চিনি না, বললাম তো। হ্যাঁ, শুধু আমি তোমাকে চিনি। আমি জানি তোমার নাম রাজা বাবু, বাস। আমি আর কাউকে চিনি না। ঠিক আছে নূতন জি, আমি আপনার রাজা বাবু ही আছি। लेकिन নূতন জি, আপনি আমাকে একটা ওয়াদা করেছিলেন, আমাকে একটা প্রমিস করেছিলেন, याद আছে তো আপনার নূতন জি? মনে আছে, কিন্তু আমাকে আমার মতো করে থাকতে দিতে হবে। এটা এটা আমার শর্ত। কি শর্ত আছে আপনার? আমার পারমিশন না নিয়ে আমার ঘরে আসা যাবে না, আমাকে যখন তখন বিরক্ত করা যাবে না, আমি কোনো বাইরের লোকের সঙ্গে দেখা করব না। যদি এই কথাগুলো তুমি মানতে পারো তবেই আমি তোমার সঙ্গে থাকবো রাজা বাবু। ঠিক আছে নূতন জি, আপনার हर एक शर्त तो আমি মেনে নেব নূতন জি। लेकिन আপনাকে भी वादा করতে হবে যে আপনি আমার বাড়ি ছেড়ে যাবেন না, আপনি এখানেই থাকবেন। আর একটা কথা, আমি অসুস্থ, আমার অসুখ হয়েছে, এই কথাগুলো বারবার আমার কানের কাছে বলা যাবে না, কারণ আমি জানি আমি অসুস্থ নই, আমি ভালো আছি। सही है नूतन जी, ठीक আছে। আমি আপনি যা যা বললেন সব মেনে নেব, लेकिन আপনি আমাকে কথা দিলেন যে আপনি এখানেই থাকবেন। আর আপনার স্ত্রীর কি হবে? আমার স্ত্রীকে আমি বুঝিয়ে নেব নূতন জি, সেই নিয়ে আপনি ফিকর করবেন না। তুতুল আয়ুষদাকে জিজ্ঞাসা করেছিল আয়ুষদা বিয়ে করেছে কিনা। আয়ুষদা বলেছে হ্যাঁ, তাই তুতুল জিজ্ঞাসা করছে। সন্দীপ, আমি তো এসবের কিছুই জানতাম না। কিছু মনে করো না মিতুল, তুমি না জেনে শুনে আয়ুষদাকে অনেক ছোট বড় কথা বলেছো। তোমরা তো সবাই হাল ছেড়েই দিয়েছিলে, আয়ুষদা কিন্তু হাল ছাড়েনি, আর আমি জানি শেষ দিন অব্দিও ছাড়বে না। সন্দীপ, এতে তো আয়ুষের কেরিয়ারের অনেক ক্ষতি হচ্ছে। শুধু কেরিয়ার? মানুষটা বেঁচে আছে কি করে বলো তো? নিজের বাড়ি, নিজের ফ্যামিলি সবকিছু ছেড়ে এখানে শুধু পড়ে রয়েছে তুতুলের জন্য। তুতুলকে জোর না করলে এখানে পাওয়া যাবে না, তাই একটা বাড়ি ভাড়া নিয়ে মজলিসের আয়োজন করেছে। নিজের স্ত্রীকে এক রাত্রি ভাড়া করেছে। এরপরেও বলবে যে তোমার বোনকে অযত্ন করেছে, তোমার বোনের ইচ্ছের বিরুদ্ধে থাকতে চেয়েছে। বরং তোমার বোন অনেক শর্ত দিয়েছে এবং আয়ুষদা সেই শর্তগুলো সব মেনেছে। এইভাবে চলতে থাকলে আমি জানি না আয়ুষদা কি করে বাঁচবে। সন্দীপ, সরি ভাই, আমি কাল রাতে সত্যি তোমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি।
বিশেষ করে আয়ুষকে খুব খারাপ খারাপ কথা বলে ফেলেছি। আই এম রিয়েলি ভেরি সরি। আমি আমি সত্যি আয়ুষকে চিনতে পারিনি। আর কাল রাতটা আমার জীবনে না এলে আমি আয়ুষকে এইভাবে কখনো চিনতেও তো পারতাম না। কথাগুলো আমাকে বলে কি হবে বলো? হাট তো তুমি আমাকে করেছো আয়ুষদা। তুমি ঠিক বলেছো সন্দীপ, আমি আয়ুষকে নিশ্চয়ই সরি বলবো। আমাকে এখন বাড়ি ফিরতে হবে। আসলে আমি বাড়িতে তো কিছু বলে আসিনি, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়ির সবাই আমার জন্য টেনশন করবে। আয়ুষদা তো এখন খাওয়াচ্ছে তুতুলকে, আর দেখো তুতুল লক্ষ্মী মেয়ের মতো খাচ্ছে। যাওয়ার সময় বলে যাও এবার তুমি ছেড়ে দাও, আমি একাই খেতে পারবো। আমি জানি নতুন জি আপনি একাই খেতে পারবেন, लेकिन নতুন জি আপনি আমার মেহমান আছেন, আমার মকানে এসেছেন। একটু আপ্যায়ন করার, একটু খাতিরদারি করার সুযোগ দেবেন না আমাকে? लीजिए নতুন জি। আমি কি করে তোমার যত্ন নেব আয়ুষ? আমি আজ আর তোমার যত্ন নিতে পারি না। কিন্তু কি চেহারা করেছো তুমি? আমার কথা ভেবে ভেবে, আমার জন্য কষ্ট পেয়ে পেয়ে নিজের দিকে একবারও তাকাওনি। আমাকে না পেয়ে একটা সুস্থ জীবনকে এইভাবে, কিন্তু এভাবে তো চলতে পারে না আয়ুষ। আমি এভাবে কিছুতেই তোমাকে চলতে দিতে পারি না। জান, তুমি কেন কেন ড্যাডিকে বিরক্ত করছো কেন? ড্যাডিকে একটু রেস্ট করতে দাও। কান্নাকাটি করে কিচ্ছু হবে না। তুমি দেখছো না ড্যাডি আমাদের টিকিটের ব্যবস্থা করছে। চল চল, রেডি হবে, চল চল আমার সঙ্গে, চল চল লক্ষ্মী চল। ও ড্যাডি গো, আচ্ছা এবার থেকে তোমার কাছে শোয়ার আর বায়না করবো না। এখন থেকে মাম্মা আমার কাছে শুয়ে থাকবো, প্রমিস। তুমি আমাকে বিশ্বাস করো ড্যাডি, কিন্তু তোমায় প্রমিস করলাম আমি তোমার ঘরেও আর আসবো না। আমি মাম্মাম যে ঘরে থাকি সারাদিন সারা রাত ওই ঘরেই থাকবো। যখন তোমার খুব দেখতে ইচ্ছা করবে তখন লুকিয়ে লুকিয়ে আমার ঘরের বাইরে তোমায় দেখে যাবো। আন্টিও আমায় দেখতে পারবে না। তাহলে তো হবে ড্যাডি, তাহলে তো আমাদের দিল্লি যেতে হবে না। ও ড্যাডি বলো না ড্যাডি। জান, তোমাকে দিল্লি যেতে হবে বাবা, কিন্তু তুমি যখনই চোখ বুঝবে তখনই আমায় দেখতে পাবে, বুঝলে? যাও মায়ের সাথে গিয়ে তৈরি হয়ে নাও, তোমাদের টিকিট আমি পেয়ে গেছি। অবশ্য তোমার মোবাইলে আমি টিকিটের নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। ভালো থেকো, জানকে ভালো করে মানুষ করো, তোমার মেয়েটাকেও ভালো করে দেখো, পড়াশোনায় যেন কোনো অসুবিধে না। থ্যাংক ইউ ভেরি মাচ যুবরাজ। তুমি আমাদের জন্য এত ভাবছো, কৃতজ্ঞতা শেষ নেই যুবরাজ। থ্যাংক ইউ। আমরা এখানে থাকলে অপরূপা আসবে না। আমরা এখান থেকে চলে গেলে অপরূপা ফিরে আসবে। তুমি অপরূপার সঙ্গে সুখে শান্তিতে সংসার করো, আর মাঝখানের দিনগুলোকে ভুলে যেতে তোমার নিশ্চয়ই অসুবিধা হবে না।
আর জ্বালাচ্ছে না তোমাকে। আসছি, তোমার খাবার দাবার টেবিলে ঢাকা দেয়া আছে। আমাদের ফ্লাইটের কটা? চোখের তারা